আমি আজ যে কথাগুলো বলবো সেই কথাগুলা সে সমস্ত বিষয়গুলা অনেকেরই জানা, তারপরও আমি নতুন করে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সংগ্রামী দেশপ্রেমিক ছাত্র জনতা, আমরা সকলেই জানি 1971 সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল। সেই সময় আওয়ামী লীগ ভারতে বসে একটা অস্থায়ী সরকার তৈরি করেছিল, যার নাম ছিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার ভারতে বসেই তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করত। ভারতের সহায়তায় ভারত সব রকমের সহায়তা দিয়ে মুক্তিযোদ্ধা ট্রেনিং, তাদের রসদ, তাদের থাকার ব্যবস্থা, তাদের যাবতীয় সরঞ্জাম মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সব কিছু দিয়ে সাহায্য করেছে ভারত। এটা আমাদের জানা কথা, এটা সত্য অস্বীকার করতে আমাদের কোনো উপায় নেই। কাজেই নট অনলি দ্যাট, তারা সেই সময় সারা বিশ্বের সঙ্গে অস্থায়ী মুজিবনগর সরকারকে তুলে ধরছে। জাতিসংঘ বলেন, মানবাধিকার সংস্থা বলেন, বিশ্বের মোড়লদের কাছে তারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু তারা তাদের সামনে উপস্থাপন করেছে। আর এদিকে মুক্তিযোদ্ধারা বাংলাদেশি জনগণের সহায়তায় তাদের মুক্তিযোদ্ধা চালিয়ে গিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীদের বিরুদ্ধে। তখন তারা সম্মুখ সমরে লড়াই করে এই দেশে মুক্তিযুদ্ধ চালিয়েছে এবং এই দেশ স্বাধীন হওয়ার পক্ষে যে সমস্ত পরিবেশ তৈরি করা দরকার সে সমস্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিল। কিন্তু একটা কথা বলে রাখি, সব কিছুই কিন্তু অস্থায়ী মুজিবনগর সরকারের পরিচালনায় সংগঠিত হয়েছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অস্থায়ী মুজিবনগর সরকার, মুজিবনগর স্থানটা কিন্তু আমাদের মেহেরপুর জেলায় অবস্থিত, কিন্তু তারা ভারতে বসেই তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করত। আর ইতিমধ্যে যখন পরিলক্ষিত হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে, তখন ভারত সরকার অস্থায়ী মুজিবনগর সরকারকে স্বীকৃতি দিয়ে সমস্ত সাহায্য সহযোগিতা তথা তাদের প্রতিরক্ষা বাহিনীর দ্বারা এই দেশটাকে মুক্তিযুদ্ধের সহায়তায় স্বাধীন করতে সক্ষম হয়। সেদিনও কিন্তু আপামর জনসাধারণ স্বাধীনতার পক্ষে ছিল। এভাবেই এই দেশটাকে তারা স্বাধীন বাংলাদেশ হিসাবে আমাদেরকে
উপহার দেয়। এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, ভারত বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান সহ তাদের মন্ত্রিপরিষদের অনেকেই ভারতে বসে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে অনেকবার প্রচার করেছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এটা আপনারা সবাই জানেন। তারা যখন যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ এবং এখানকার তাদের সহযোগী হিসাবে তাদের নেতারা কাজ করে যাচ্ছে এবং যখন যার নির্দেশ ভারত থেকে আসছে ঠিক সেইভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাজেই সমস্ত কথা এখানে বলা সম্ভব নয়, কিন্তু একটা কথা না বললেই নয়, তাদের সহযোগী হিসাবে এখানকার বড় বড় কয়েকটা দল সহ ছোটোখাটো অনেক দল তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্নভাবে। কিন্তু আমরা ওই সমস্ত দলের কার্যক্রম ইতিপূর্বে আমরা সচক্ষে দেখেছি, কারণ তারা ইতিপূর্বে অনেকবার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ যেমন প্রথম থেকে একটা সন্ত্রাসী দল এবং সেইভাবে তাদের সংবিধান রচনা করে তারা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, শেখ মুজিব ঠিক একইভাবে শেখ হাসিনাও এই দেশে আজীবন ক্ষমতায় থাকার ব্যবস্থা করে যাচ্ছিল। যাই হোক, আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে এবং অনেক আত্মাহুতির মাধ্যমে জীবনে ঝুঁকি নিয়ে শহীদ হয়ে এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে। তাই আমি এখানে একটু বলতে চাই, তখনকার সময় 71 সালের সময়কাল মুক্তিযুদ্ধের পরিচালনার ন্যায় এখনো কি ভারতে বসে শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভা কাজ করে যাচ্ছে না? তাই সকলের প্রতি আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, আপনারা এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন এবং তাদের কুমতলব ভারতীয় দ্রব্যসন্ধি যাতে বাস্তবায়ন না হয় তার চেষ্টা করুন।